হঠাৎ করে সামনে একটা ভিডিও আসলো, ওই যে হিন্দু লাইফস ম্যাটার বলে একটা ইউটিউব চ্যানেল আছে না, তো সেখানে ওই ভদ্রলোক এই ইউটিউবের এই ভিডিওটা আপলোড করছেন এবং আমি জানি না ঘটনা আসলে সত্য কিনা, বাট ওইটা আমি দেখলাম এবং সেখানে যা দেখলাম তাতে আমি একেবারে ভয়ে আটকে উঠলাম। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে ওখানে একজন ইসরায়েলি ইহুদির সাথে সিডনিতে ঘটনা। তো একজন ইসরায়েলি ইহুদির সাথে দুইজন নার্স যারা নাকি মুসলিম এবং একজন সিরিয়ান একজন আফগান বংশোদ্ভূত, একজন সিরিয়ান এবং একজন আফগান বংশোদ্ভূত ওই পুরুষ, যেটা এখানে যে একটা নারী এবং পুরুষের যে ছবিতে দেখতে পাচ্ছেন একসঙ্গে, ওরাই সেই দুইজন নার্স। ওই পুরুষটা হলো সিরিয়ান আর এই মহিলাটা হলো ওই আফগান বংশোদ্ভূত। আর এই নিচে যে একজন ব্যক্তি যাকে দেখা যাচ্ছে ওই হলো ইসরায়েলের ইহুদি, আর মাঝখানে হলো ওই এখনকার প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার। তো এখানে যে কথোপকথন হচ্ছে এটা নাকি টিকটকে ছাড়ছে না কোথায়। তো এখানে এই ইসরায়েলি ইহুদির সাথে কথা হচ্ছে কোনো একটা চিকিৎসা বিষয়ে। তো ওখানে ওই যে ওই সিরীয় যে নার্স এবং ওই আফগানি যে নার্স, তারা দুইজন যে কথাবার্তাগুলো বললো তাতে একেবারে ভয়ে আটকে উঠতে হবে। সেটা হলো এই যে মানে ওরা বলছে, ওরা তো হাসপাতালে চাকরি করে, তো ওরা বলছে যে আমাদের এখানে আমরা বহু ইহুদি যে সমস্ত লোকজন ইসরায়েলি এসে চিকিৎসা করার জন্য আসছে তাদেরকে আমরা মানে একেবারে পরপারে পাঠিয়ে দিয়েছি, মানে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। তো এটা কিভাবে সম্ভব? তার মানে কি ভুল চিকিৎসা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে জাহান্নামে অর্থাৎ হত্যা করছে? বিষয়টা কি এরকম নাকি? তারপর আবার ইসরায়েলি ইহুদিকে বলছে যে তুমি হলে কুত্তা, এবং খুব অশ্লীল ভাষায় দেখলাম যে গালিগালাজ করলো এবং বলল যে তোমরা সবাই দোজখে যাবে এরকম। এবং তারা এটাই খুব স্পষ্টভাবে বলল যে তারা ইহুদিদেরকে ঘৃণা করে এবং খুবই অশ্লীল ভাষায় কথাবার্তা বলে তাদেরকে বিভিন্ন সময় ভুল চিকিৎসা দিয়েই যে তাদেরকে হত্যা করছে এটা তারা অকপটে স্বীকার করলো। একেবারে হাত দিয়ে দেখালো যে আমাদের হসপিটালে এরকম অনেক ইসরায়েলি নাগরিক চিকিৎসা করতে আসছে এবং তারপরে গলায় হাত দিয়ে ইঙ্গিত করলো এবং তাদেরকে আমরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। তো এইটা নিয়ে গোটা অস্ট্রেলিয়াতে একেবারে প্রচণ্ড রকম শোরগোল পড়ে গেছে এবং এটা সরকারের নজরেও আসছে এবং তারা ওই দুইজনকে চিহ্নিত করছে, অর্থাৎ ওই যে পুরুষ নার্স আর নারী নার্স তাদেরকে চিহ্নিতও করছে এবং তারপরে জানা গেছে যে তারা হলো একজন সিরীয় বংশোদ্ভূত আর একজন আফগান বংশোদ্ভূত। এবং অবশেষে এই বিষয়টা নিয়ে অস্ট্রেলিয়ার যে প্রধানমন্ত্রী উনিও কিন্তু এটা অ্যাড্রেস করছেন যে এটা তো খুবই ভয়ঙ্কর এবং এই ধরনের লোকজন আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টে কীভাবে চাকরিতে ঢুকলো। তো এবং অতঃপর যেটা আমি শুনলাম যে অস্ট্রেলিয়াতে এখন নাকি মুসলিম ডাক্তার এবং নার্সদেরকে বয়কট করা শুরু হয়েছে। ঘটনা সত্য নাকি মিথ্যা জানি না। তো এই বিষয়টা ওই হিন্দু লাইফস ম্যাটার যে ইউটিউব চ্যানেল সেখানে উনি বললেন। তো আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না, আসলে কি ধরনের ঘটনা ঘটতে পারে? একেবারে ভিডিওতে এসে এইভাবে কোনো পাগলে এইভাবে হুমকি দিতে পারে, আর আবার স্বীকারও করছে যে আমরা অনেককে এরকম চিকিৎসার নামে তাদেরকে হত্যা করছি। তো এটা তো একমাত্র পাগল এবং উন্মাদ ছাড়া এই ধরনের কোনো কর্মকাণ্ড করবে না, তাই না? একেবারে ভিডিওতে এসে এইভাবে তারা কথা বলবে, এটা তো কমপ্লিটলি একেবারে উন্মাদ বললেও তো মনে হয় ভুল। একেবারে কি বলা যায় যে স্যাডিস্ট টাইপের লোক, যাদের সারাক্ষণ মাথায় চিন্তা থাকে যে তাদের আদর্শের বিরোধী লোকদেরকে তারা পাইলেই হত্যা করবে এরকম। এখন ঘটনা যদি সত্য হয় তাহলে তো এটা মুসলমানদের জন্যে অবশ্যই এটা একটা বড় ভয়ঙ্কর একটা সিগন্যাল, তাই না? এবং এই যে ঘটনাটা এই অস্ট্রেলিয়াতে ঘটলো, তো এটা তো আর খালি অস্ট্রেলিয়ার মধ্যে এখন আর সীমাবদ্ধ নাই, গোটা পশ্চিমী দুনিয়ায় সব জায়গায় তো খবরটা ছড়িয়ে গেছে অলরেডি। তাহলে এখন পশ্চিমী দুনিয়াতে যারা নাকি এই মুসলিম ডাক্তার বা নার্স যারা যেখানে আছে তাদের ব্যাপারেও তো এই সমস্ত দেশে সন্দেহ পোষণ করা শুরু করবে যে ওরা আসলেই চিকিৎসার নামে অমুসলিমদেরকে আসলে হত্যা করে কিনা, কি বিষয়টা, তাই না? কারণ এখানে
কিভাবে নার্স বা ডাক্তার তারা এই ধরনের মানসিকতার অধিকারী হতে পারে। তারা যে পেশায় আছে তাদের পেশাই হলো মানুষের জীবন রক্ষা করার চেষ্টা করা, তারা সেবা দিবে, চিকিৎসা করবে, এটাই। কিন্তু তারা যে কাজটা করছে তারা ধর্মীয়ভাবে মোটিভেটেড হয়ে তারা রীতিমতো তারা তাদের পেশাগত কাজের মধ্যে যদি সম্ভব হয় তাহলে মানুষকে হত্যা করে ফেলছে শুধুমাত্র ধর্মীয় ভিন্নতার কারণে। এর চাইতে ভয়ঙ্কর খবর আর কিছু হতে পারে? এই দেখেন যে জাস্ট 2 জন মাত্র ব্যক্তি, তাদের এই কর্মকাণ্ড এখন গোটা মুসলিমদেরকে কিন্তু এই পশ্চিমা দুনিয়াতে বিপদে ফেলবে। এখন চিন্তা করে দেখেন যে এই সিরীয় লোকটা এবং এই আফগান নারীটা নিশ্চয়ই সিরিয়া এবং আফগানিস্তান থেকে পালিয়ে শরণার্থী হিসাবে এই অস্ট্রেলিয়াতে আছে, তাই না? এবং এভাবেই কিন্তু বহু মানুষ এই যে পশ্চিমী দুনিয়াতে গেছে, আমেরিকাতে, কানাডাতে, ইউরোপে বিভিন্ন জায়গায় গেছে না? লক্ষ লক্ষ সিরীয়দেরকে কি এই জার্মানিতে আশ্রয় দিয়েছে না? তো এখন এরা ওখানে গিয়ে কি তাহলে এই কর্মকাণ্ডে লিপ্ত আছে নাকি? যদিও কিছুদিন আগে আমরা দেখছিলাম যে জার্মানিতে রাস্তায় এই সিরিয়ার লোকজন নেমে তারা বলছে যে ওখানে তারা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করবে, শরিয়া কায়েম করবে। চিন্তা করে দেখেন যে তারা ইসলামিক স্টেটের সেই আবু বকর আল বাগদাদির অত্যাচারে, তাদের বক্তব্য অনুযায়ী অত্যাচারিত হয়ে প্রাণের ভয়ে ভীত হয়ে তারা জার্মানিতে গেছে এবং গিয়ে সেই আবু বকর আল বাগদাদির সে আদর্শই কিন্তু ওখানে স্থাপন করতে চাচ্ছে। তো এইগুলো বস্তুত মুসলমানদের জন্য কি ভালো খবর? এখন চিন্তা করে দেখেন যে ডোনাল্ড ট্রাম্প কেন এদের ব্যাপারে এত ক্ষুব্ধ। যারা নাকি প্যালেস্টাইনের অর্থাৎ হামাসের পক্ষে যারা আন্দোলন করছিল, ওই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে মুসলিম ছাত্রী তাদেরকে কেন ভিসা ক্যান্সেল করে দিয়ে এখন ধরে ধরে স্ব দেশে পাঠানোর জন্যে এই ডোনাল্ড ট্রাম্প পাতাদল খেয়ে লাগছে, বুঝছেন? অনেকেই তো মনে হয় যে আপনারা বলেন যে ডোনাল্ড ট্রাম্প এইটা করতেছে একেবারে জাতিবিদ্বেষ থেকে, হোয়াইট সুপ্রিমেসি ধ্যান ধারণা থেকে। যে যাই বলেন না কেন, এখন আপনি মানে এটা কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে এরা প্রকৃতপক্ষে তাদের, বিশেষ করে যে মেডিকেল সেক্টরে যারা কর্মরত আছে মুসলিম, তারা আসলেই নন মুসলিমদের কোনো ক্ষতি করছে না? এটা তো আসলে খুব জটিল ব্যাপার না? অনেকে বলবে 2 জন মানুষ এই কাজ করছে বলে সবাই কি এরকম নাকি? আমি জানি এই কথা তারা বলবে, কিন্তু কথা হচ্ছে এই 2 জন যে কাজটা করছে এরা কি পার্সোনালি এই ইসরায়েলি যে নাগরিক ইহুদি পার্সোনালি তার প্রতি ভীষণ ক্ষুব্ধ, এই কারণে কি তারা এই কর্মকাণ্ড করছে নাকি? না, তারা তো ধর্মীয় যে ভাবধারা আদর্শ তার দ্বারাই এই কাজটা করছে, তাই না? এবং ধর্মীয় ভাবধারা কি তারা যেহেতু মুমিন মুসলমান, তাই না? এটা তো এখন মোটামুটি সবাই জানে যে সেখানে এই যে অমুসলিমদের সাথে কী ধরনের আচরণ করতে হবে, তাই না? এটা তো এখন সবাই জানে, এটা তো মনে হয় বলার কোনো কিছু নেই। এবং দেখেন যে বাংলাদেশেও যে এই হিন্দুরা আছে, দেখবেন যে তারাও কী ধরনের ব্যবহারের সম্মুখীন হয়। তারা কিন্তু দেবী এদের সাথে এই ধরনের আচরণ করবে, আবার কথা বলার সময় এসে বলবে আমাদের দেশে হিন্দুরা আছে সুখে শান্তিতে, অথচ আবার হুজুররাই কিন্তু এসে ওয়াজ মাহফিলে দৃঢ় কণ্ঠে ঘোষণা করে যে এই বাংলাদেশে কি হিন্দুরা থাকতে পারবে না। আবার কয়েকদিন আগে দেখলাম যে কিছু মুমিন মুসলমান রাস্তায় নেমে বলছে যে প্রত্যেকটা হোটেলে গরুর মাংস থাকতে হবে, গরুর গোশত থাকতে হবে। কেন? যদি কারণ এটা হলো মুসলমানরা খায়, অর্থাৎ সব জায়গায় এটা রাখতে হবে। যদি না রাখা হয় তাহলে তাদের দোকান বন্ধ করে দেওয়া হবে। তো যাই হোক, আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। এখন ওই যে অনেকে বলবে 2 জন লোক এই কাজ করছে বলে কি সবাই এইরকম নাকি? ভালো কথা, কিন্তু এরা তো আদর্শের ভিত্তিতে এই কাজটা করছে, তাই না? তাহলে আরও অন্যান্য মুমিন মুসলমান ডাক্তার, নার্স যারা পৃথিবীর বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে বসবাস করে, তারাও যে ওই তাদের আদর্শ অনুযায়ী, ধর্মীয় আদর্শ অনুযায়ী একই আচরণ করে না, তার গ্যারান্টি কি? জোনা মানুষের উপরে তো আর গোয়েন্দাগিরি করা যায় নাকি? যায়? এখানে পার্সোনাল কোনো ইস্যু থেকে যদি মনে করেন যে হত্যা খুনের হুমকি ধামকি দেওয়া যায় তাহলে সেটা কিন্তু আসলে কোনো সমস্যা না, কারণ ওটা তো পার্সোনাল ম্যাটার। কিন্তু যখন কেউ আদর্শিকভাবে গোটা জনগোষ্ঠীকে শত্রু হিসাবে গণ্য করে, যেমন অমুসলিমদেরকে শত্রু হিসাবে গণ্য করে,
এখন 2-1 জন করছে ভালো কথা, কিন্তু আরও যে 10 জন, আরও যে 100 জন, আরও 1000 জন যে একই কাজ করে না, এটা কিভাবে নিশ্চিত করা যায়? এখন পশ্চিমা দেশগুলো তো এখন জোনা জোনা মুসলমানদের উপরে তো আর ওই ক্যামেরা ফিট করে রাখতে পারে না যে তারা আসলে কী কাজ করে ডেলি, তাই না? তো এটা তো সামগ্রিকভাবে মুসলমানদের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ। আমি জানি না মুমিন মুসলমানরা এখন এইগুলা জানার পরে তারা কি করবে, এটা তাদের ব্যাপার। তবে মনে হয় বিষয়গুলো তাদের সিরিয়াসলি নেওয়া উচিত। ওই লেম এক্সকিউজ দিয়ে বিষয়টাকে সাইড কাটা উচিত না, যে বলবে এই 2 জন এই কাজ করছে বলে সবাই কি দোষী নাকি। এই সমস্ত লেম এক্সকিউজ আজকে থেকে 10 বছর আগে দিলে মানুষ এটাকে মানতো, এখন কিন্তু মানে না, এটা বুঝতে হবে। তো যাই হোক, ঘটনাটা আসলেই সঠিক না বেঠিক এটা আপনারা বোঝার জন্যে আমি নিচে ওই সেই হিন্দু লাইফস ম্যাটারের সেই ইয়েটা দেবো, লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওর, আপনারা সেখানে গিয়ে আপনারা শুনে নিতে পারেন। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।